কিছুক্ষণ পর পর যে সব রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে তাদের প্রতিনিধিরা আসছেন এবং কথা বলছেন। যেমন মামুনুল হকের আগেই এখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে কি আলোচনা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গেল কয়েক মাস ধরেই তারা একটি কথা বারবার বলে এসছে, সেটি হচ্ছে যে কোনোভাবেই যেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না হয়, সেই আহ্বানটাই তারা জানিয়েছেন। তার আগে আরও কয়েকজন এখানে বক্তব্য দিয়েছেন, আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে আরও কয়েকজন। আর একদম শুরুতে অর্থাৎ 3টার খানিকক্ষণ পরে অধ্যাপক ইউনুস যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সঙ্গে বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন যে রাজনীতিবিদরা আসলে যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে, সুতরাং সামাজিক কাঠামো, দেশের কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করার জন্যই আসলে সকল রাজনীতিবিদদের তিনি ডেকেছেন। এবং তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনোভাবেই কোনো জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে না এবং অন্তর্বর্তীকালীন যে সরকার তারা মনে করছেন যে এই আলোচনার মাধ্যমে আসলে একটা নতুন বাংলাদেশ গড়ার যে একটি পথ, সেই পথটি তারা তৈরি হবে। তো এখন কথা বলছেন হচ্ছে মামুনুল হক, হেফাজত নেতা। আমরা তার কাছে চলে যাওয়ার চেষ্টা করছি। মাইক্রোফোনটা পৌঁছতে হয়তো একটু বিলম্ব হবে কারণ এখানে প্রচুর মানুষজন আছেন। এই হচ্ছে আমার কাছে যতটুকু সংবাদ ছিল। চলে যেতে পারে, এই জন্য তারা সতর্ক করেছেন যে কোনোভাবেই যেন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করা হয়। সেই সাথে সকলে আরেকটি বিষয় ঐক্যমত পোষণ করেছে এবং সকলের ঘোষণা ছিল যেন সরকার এবং ফ্যাসিবাদী শক্তি তাদেরকে যেন কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসিত করার কেউ কোনো অপচেষ্টা না চালায় এবং এই আগামী নির্বাচনের এই প্রস্তুতি পর্বে বা কোনো অজুহাতে সেই পতিত সরকার বা তারা সেই ফ্যাসিবাদী শক্তি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেই সঙ্গে তাদের বিচার ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য অতি দ্রুত বাংলাদেশে আগামী নির্বাচনের আগেই দৃশ্যমান কিছু কিছু বিচার প্রক্রিয়া যেন সম্পন্ন হয় এবং বিচার যেন কার্যকর যেন হয়, সেই ধরনের কিছু দাবি উত্থাপিত হয়েছে এবং সেই ধরনের কিছু আশ্বাসও আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে পেয়েছি। কোনো কোনো উপদেষ্টা বলেছেন এই ধরনের কথা যে বা সরকারি পক্ষ থেকে এই ধরনের আশ্বাসও শোনা যাচ্ছে যে অন্তত আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির তাদের কিছু বিচার এটা দৃশ্যমান হবে সেই আশাবাদ ওনারা ব্যক্ত করেছেন। আমরাও সেইভাবে আশাবাদী। তো এই ছিল মোটামুটি আজকের কথা। আমরা আমাদের পক্ষ থেকে যেই কথাটি বলেছি, আমরা বলেছি যে অবশ্যই এখন যেই সংস্কারের যেই প্রক্রিয়ার যে দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে সেখানে সকল রাজনৈতিক দলগুলো নিজ নিজ মতামত ব্যক্ত করবে এবং তারা অংশগ্রহণ করবে। সেই সাথে আমরা চাই যে এই সংস্কার প্রস্তাবনা এবং সেটা বাস্তবায়ন কার্যক্রম শুরু হওয়ার শুরুতেই যে বিষয়গুলো সমাধান হওয়া উচিত, নির্ধারিত হওয়া উচিত, সেগুলো হলো আগামীর বাংলাদেশের ভিত্তি কি হবে, আগামীর সংস্কারের ভিত্তি কি হবে।